আজকে কথা বলবো ছাগল ফিটিং নিয়ে এবং ছাগল ফিটিং থেকে কিভাবে সাবধান থাকবেন এবং ছাগল ফিটিং কি এটা যদি বুঝতে চান এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসলে ঢাকায় মানে এটা বহু আগের কথা বলতেছি, 2015 সাল বা 14 সালের দিকে আমার এক ভাগিনা ও 45,000 টাকা দিয়ে খাসি কিনে নিয়েছে 3টা। ওমা বাসায় না দেখি সব বরকি, মানে ছাগল, আমাদের গ্রামের ভাষায় ছাগলকে বরকি বলে। তো তো ওরা কিভাবে ধরায় দেয় এইটা আমি আজকে দেখলাম। তো একজন হুজুর যাচ্ছে, তো ওনাকে বলতেছে, হুজুর খাসি কিনবেন কিনা? পরে হুজুর বলেন না, দূর মিয়া, আপনি কি খাসির এই পশম খাইতে পারবেন? আপনার সে ক্ষমতা আল্লাহ দিছে, আপনার খালি কটা দাঁড়িয়ে আছে আর জুব্বাই ভরে ঘুরেন। হুজুর কয় কি, তোমার এই কথা কইলি? আমি ধরা কত এটা? কয় হুজুর একদম 60,000। কয় কি না, আমি 40,000 দিব। তখন হুজুরের 40,000 টাকা দিয়ে এটা, পরে কয় না না, আর কিছু বাড়ান, আমরা 60,000 টাকায় 60 টাকা কমও বিক্রি করবো না। আর ওরা বেসিক্যালি ঢাকায় ভাষায় কথা বলে যাতে বুঝতে পারে মানুষ, স্থানীয় লোক। কয় 1 টাকা কম হইব না ভাই, যান যান, আপনি এটা খাইতে পারবেন না, এটা আপনার লেগে না। এরকম ঝামেলা করলো। করার পরে আল্লাহ রহমত ওই লোকটা ফিটিংয়ে পড়ে নাই। আমি যাইতেছিলাম, আমি লোকটাকে বললাম, ভাই এটা ফিটিং ব্যবসা। আমার মনে পড়ে গেলো আমার ওই ভাগনার ঘটনা, যে ভাগনা 45,000 টাকা দেয়া 3টা খাসি কিনা পরে হয়ে গেছিল বরকি, মানে ছাগল। পরে ওই লোক চলে গেল, বেটা আমারে বললো যে ভাই আপনি কি আমার পেটে লাত্তি মারলেন? আমি বললাম ভাই তোরা তো বাট পার, হালাল ইনকাম করে খা। এটা যে ছাগল বা বরকি, এটা তুই কিনা অল্প টাকা 5-1,000 টাকা লাভে মানুষের কাছে বিক্রি কর, মানুষ নিবে, তোরা মানুষের ফিটিং দেস কেন? পরে ওরা চলে গেল, আমিও চলে আসলাম। তবে সবাইকে সাবধান করার জন্য, সচেতন করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেক ব্যস্ততায়, কাজের ব্যস্ততা, আর নিউবর্ন বেবি হয়েছে, ওর নিয়েও টাইম দিচ্ছি, তাই ভিডিওতে আসতে পারি না। অনেকেই ফোন করে বলে ভাই ভিডিও বানান না। আসলে ভাই সময় নাই, এবং আপনারা যে আমার ভিডিও চান এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আল্লাহ হাফিজ।